হাই, আমি সারাস আর্টিস্ট্রি থেকে। সো ডিআইওয়াই নিয়ে চলে আসছি একটা ওয়াল পেন্টিং। সো ওয়াল পেন্টিংটা কিভাবে করেছি এবং কেমন করে এই সুন্দর টেক্সচারটা আনলাম সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলেই আপনারা বুঝে যাবেন। আর এর আগেও আমি ওয়াল পেন্টিং করেছি, বাট সেটা ডিফারেন্ট ছিল, এটা ডিফারেন্ট। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে এটা আমার লাইফের ফার্স্ট এত বড় ক্যানভাস, কজ এই ওয়ালটাই আমার জন্য একটা ক্যানভাস। তো প্রথমবারের মতো আমি এত বড় একটা ক্যানভাসে কাজ করেছি। অনেক তো ঝামেলাও হয়েছে, আবার অনেক সুবিধাও হয়েছে। সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব এই পুরো ভিডিওটাতে। সো কিপ ওয়াচিং। তো ওয়ালটা প্রথমে এরকম ছিল, এখানে অনেক জায়গায় ড্যাম হয়ে আছে। যে সমস্ত জায়গায় ড্যাম ছিল ওগুলো আমি একটা স্টেন্সিলের মাধ্যমে ঘষে ঘষে ওটাকে আমি ফেলে দিয়েছি। দেন আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমি ব্ল্যাক রাখবো, সো ফার্স্টেই আমি ব্ল্যাক কালারটা করে নিচ্ছি। আর কালার ডিটেলস যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে আমি দিয়ে দিব অবশ্যই। বাট কালারের কোনো প্রেফারেন্স নাই, আমি ওয়াল কালার নিয়েছি, কারণ এইটা তো আর অ্যাক্রিলিক কালার বা অন্য কালারে করা সম্ভব না, এটা ওয়াল কালার দিয়েই করতে হবে। তো আমি বার্জারের যেই ইমালশন কালারগুলো আছে, বার্জারের দেয়ালের ম্যাট কালার, সো আমি ম্যাট নিয়েছি। এটা কিন্তু সুন্দর একটা প্লাস্টিক পেইন্ট, বাট ম্যাট। তারপর আমি ফুল ব্ল্যাক করা শুরু করলাম এবং ওয়ালটাতে সুন্দর মতন স্প্রেড করে দিচ্ছি। যেখানে যেখানে প্রবলেম ছিল ওগুলা জায়গায় একটু বেশি বেশি করতে হয়েছে আমাকে। আর অনেক জায়গা যেহেতু ড্যাম ছিল, বাট আমার এখানে আসলে ড্যামের জন্য আসলে একটা অনেক ধরনের প্রাইমার পাওয়া যায়, সেগুলো ইউজ করা উচিত ছিল, বাট কুইক করাতে আসলে ওই প্রাইমারটা আমি ইউজ করিনি। আমার এই কাজটা এবং এই শ্যুটটা আমি রাতের 3টা পর্যন্ত করেছি। তো যাই হোক, আমার এই ফুল ব্ল্যাক কালারটা করা ফিনিশ হয়ে গেছে। তো এটা আমি এখন ড্রাই হতে দিয়ে দিয়েছি। একটা দিন দিয়েছি ড্রাই হতে, কজ এটার উপর আমি আরও কাজ করব। দ্যাটস ওয়াই আমাকে সময় দিতে হবে এটা শুকানোর জন্য। তো এটা হচ্ছে গিয়ে আফটার ফুল ব্ল্যাক করার পর এটা হচ্ছে গিয়ে ফিনিশিং। তো দেন আমি অ্যাশ কালার নিজে নিজে মেক করেছি। তো হোয়াইট আর ব্ল্যাক কালারের মিক্সচার করে আমি অ্যাশ কালারটা মেক করে নিয়েছি, সেটা আর আমি আপনাদের ভিডিওতে দেখালাম না। আমি একটা স্পঞ্জের মাধ্যমে এখানে হচ্ছে গিয়ে আপনাদের এই টেক্সচারটা করা ট্রাই করছি। আর ব্রাশেরও ইউজেজ করেছি, বাট ব্রাশটা আসলে এত বেশি আমি ইউজ করিনি, স্পঞ্জটাই বেশি ইউজ করেছি। সেটা আমার ভিডিওটা আপনি ডিটেলসভাবে দেখলেই বুঝতে পারবেন। আর এখানে কোনো টেক্সচার কিছুই নেই, আমার হাত যেভাবে করে ঘোরাতে আমার ভালো লাগছে বা আমি যেই ডিজাইনটা বা যেই প্যাটার্নটা চাচ্ছি সেই ওয়েতেই আমি কাজটা করছি। তো এটা টোটালি নিজের উপর যে কিভাবে আপনি ডিজাইন ক্রিয়েট করতে চান। আর চাইলে আমার এটা ফলো করতে পারেন, কজ আমার ব্রেইনের মধ্যে যেটা তখন এসেছে ডিজাইন, বা আমার যেটা মনে হচ্ছে কাজটা করার সময় যে আমি হাতটা এভাবে ঘোরাবো, ডিজাইনটা এভাবে মেক করব, আমি সেভাবেই কাজগুলো করছিলাম। তো আমার এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি ডিটেলস দেওয়ার, তাও চেষ্টা করার পরও যদি কারোর বুঝতে ভুল হয় আমাকে কমেন্টে জানাতে পারেন। দেন আমি গোল্ডেন কালার নিয়েছি, এটাও বার্জারেরই কালার। সো গোল্ডেন একটা কালার। সো এই গোল্ডেন কালারটা দিয়ে আমার যেখানে যেখানে আসলে হাইলাইট করতে মন চাচ্ছে, বা আমার যেখানে যেখানে আসলে একটু টেক্সচার দিতে মন চাচ্ছে যে এই জায়গাটাকে আমি গোল্ডেন কালার দিয়ে বর্ডার করব, সো বেসিক্যালি আমি বর্ডারের মতো একটা কাজই করেছি। তো ওখানে আমি জাস্ট আমার যেই সমস্ত জায়গায় মনে হয়েছে বর্ডারটা করে দিলে সুন্দর দেখা যাবে সেই সমস্ত জায়গাতেই আমি বর্ডারটা করেছি। সেম স্পঞ্জের থ্রুতেই কাজটা করেছি। তো এটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল রেজাল্ট। আর এটা করতে আমার 2টা দিন সময় লেগেছে। আরও বেশি সময় লাগতো যদি আমি প্রাইমারি ইউজ করতাম, বাট আমি করি নাই। বাট আপনারা অবশ্যই প্রাইমার ইউজ করবেন, যেহেতু দেওয়ালটা ড্যাম ছিল। এটা লং লাস্টিং রাখার জন্য প্রাইমারটা ইউজ করা অ্যাকচুয়ালি উচিত, যেহেতু এই দেওয়ালটার পিছে বাথরুম, সো দ্যাটস এটা ড্যাম হয়ে যায় কয়েকদিন পর পর। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমার ফুল ফাইনাল লুক। এই ফুল ওয়াল পেন্টিংটার কেমন হয়েছে, কেমন লেগেছে, এবং আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আরও এরকম সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ভিডিও আপনাদের জন্য আমি করব, আমি ইন্সপায়ার হই আপনাদের থেকে। এর আগে আপনারা আমাকে
বলেছেন বা আপনারা আমার এই ওয়াল পেন্টিংয়ের ভিডিও অনেক বেশি লাইক করেছেন দেখে আমি আবারও একটা ওয়ালের মধ্যে আমার পেন্টিং করার সময় চিন্তা করলাম আপনাদের জন্য শ্যুট করি। সো এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ সবাইকে।